বৈষ্ণব পদকর্তা তার পদাবলী লেখনের মধ্য দিয়ে ব্যক্ত করলে যে কলির ঘোর অন্ধকার এই জগৎকে গ্রাস করেছে। তো এখন সময়টা হচ্ছে পূর্ণ কলিকা। তবে কলির আবার তিনটে ভাগ আছে, কলি, ঘোর কলি এবং পূর্ণ কলি। তো এই পূর্ণ কলিকালের মানুষ ধর্মকে অধর্ম বলে মেনে নিয়েছে, ধর্মকর্ম সব দূরে চলে গেছে। যেহেতু সময়টা এখন হচ্ছে পূর্ণ কলিকাল, তথাপি এই কলিকালটা পূর্ণ কলিকাল কেন না, যেখানে জন্মিলেন আমার চৈতন্য গোসাই, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। ভক্তির ভাবনাচ্ছে দাঁড়িয়ে, ভক্তির অনুভব দিয়ে আমি ভগবান তথাপি বৈষ্ণব কবি করছেন পূর্ণমহ কলিযুগ সর্বযুগ সার। আবার বলছেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই যে হরিনাম সংকীর্তনের বহিঃপ্রকাশ, মহাপ্রভু একটা জায়গায় বলেছিলেন না, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। কোন গ্রাম বাদ যাবে না, কিবা শহর, কিবা নগর, কিবা গ্রাম, কিবা পল্লী, চলতে ফিরতে পথে ঘাটে যত্রতত্র এই হরি নামের বহিঃপ্রকাশ। আজকে দেখুন পৃথিবীর প্রতিটি কোণে কোণে সেই হরিনামের ধ্বনি, সেই হরিনামের বন্যা আজ প্লাবিত হয়েছে। তাহলে যে কলিকালে আমরা জন্ম নিলাম, সেই কলিকালে মহাপ্রভু এলেন। কলিকালে কিন্তু ভগবান আসেননি। অন্যান্য যুগে ভগবান এসছে, তার ভগবানত্ব নিয়ে এসছে, আবার ভগবানত্ব নিয়ে চলে গেছে। কিন্তু ব্যতিক্রম এই ঘোর কলিযুগ, ব্যতিক্রম এই ঘোর কলিকাল। তাহলে যেমন আমাদের যুগটা ব্যতিক্রম, আমাদের ভগবানটাও ঠিক তত্র ব্যতিক্রমী। তাহলে ইনি ছিলেন তাকে পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য, যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিলেন, যিনি ছিলেন মহাবিষ্ণু অবতার, যার একই দেহের মধ্যে অর্ধেকটা বিষ্ণু আর অর্ধেকটা দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর। তাহলে যার দেহের মধ্যে বিষ্ণু অবস্থান করে, তিনি আবার কলিকালে বিষ্ণুকে আহ্বান করেছিলেন। আর এই কলিকালে
তিনি ওই সুরধ্বনি গঙ্গা বক্ষ মাঝে চোখের জলকে সার করে ওই গোলক থেকে ভূলোকের মাটিতে যিনি ভগবানকে এনেছিলেন, ভগবান আসেনি, ওই ভগবানকে নামিয়ে নিয়ে আসা হয়েছিল, এনেছিলেন কি এই পরম বৈষ্ণবদ্বৈত আচার্য ওই গোলক থেকে ভূলোকের মাটিতে। তাহলে যে কলিকালে দেখুন আমরা জন্ম নিলাম, আর সেই কলিকালে মহাপ্রভু জন্ম নিলেন। ভক্তমন্ডলী ভক্তিমতী হয়, তাহলে হচ্ছে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগের শতেক দোষ, এই কলিযুগের অনেক দোষ, শতেক দোষ আমরা ভাবি। তাহলে দেখুন দোষ করছি আমরা, দোষ করছেন আপনার, কিন্তু দোষারোপ করছি ওই কলিযুগে। যা হয় না কোনো কালে তা হবে এই কলিকালে। তাহলে দোষটা কলিযুগের উপর চাপাচ্ছি না। আপনি শত দোষে দোষী, আপনারা শত দোষে দোষী, কিন্তু দোষ করছি আমরা আর দোষারোপ করছি কলিযুগে। কতটা অন্যায় করছি বলুন। এই যে আলো জ্বলছে, এই যে মহকি হরিবাসরে এই যে আলো জ্বলছে, আলো কিন্তু বলে দেয়নি আমি আলো দিলাম আর আমার সাতজনে আপনি গৌর গোবিন্দ লীলা কীর্তন করুন, আলো কিন্তু আমি বলে দেয়। আবার দেখুন এই যে আলো জ্বলছে, এই আলোর সাতজনে কোন ভাগবত ঠাকুর শ্রীমৎ ভাগবত কথা আলোচনা করছে, আলো কিন্তু তাকেও বলে দেয়নি যে আমি আলো দিলাম, আপনি শ্রীমৎ ভাগবত কথামৃত আলোচনা করুন, আলো কিন্তু তাকেও বলে দেয়। আবার এই আলোর সাহায্য নিয়ে কোন এক ব্যক্তি তার নিজের ভাইকে ঠকাবার জন্য রাতারাতি একটা জাল দলি তৈরি করছে, আলো কিন্তু তাকেও বলে দেয়নি আমি আলো দিলাম আর আমার সাহায্য নিয়ে আপনি আপনার ভাইকে ঠকাবার জন্য রাতারাতি একটা জাল দলি তৈরি করছেন, আলো কিন্তু তাকেও বলে দেয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দোষ করছি আমরা, দোষারোপ করছি কলিযুগে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আর সেই কলিকালে মহাপ্রভু হইলে কি বললে যে ধর্মকর্ম সব দূরে যখন চলে গেছে, কেউ তাকে বলে সমাজ সংস্কারক, কেউ তাকে বলেন পূর্ণ ভগবান, আবার কেউ তাকে বলেন বদ্ধ পাগল। তাহলে যিনি সমাজ সংস্কারক, যিনি পূর্ণ ভগবান, আবার যিনি বদ্ধ পাগল। ভক্তির অনুভব নিয়ে মহাপ্রভুকে যে যেভাবে দেখেছে, যে যে দৃষ্টিভঙ্গি নিয়ে ওই মহাপ্রভুর সঙ্গে আলোচনায় সম্মুখীন হয়েছে, তারা সেইভাবে ব্যক্ত করেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়া, তাই মহাপ্রভুকে বলে এমন একটা দিন ছিল, এই হরিবোল যে আপনারা বলছে উচ্চ ঈশ্বরে হেমনন্দ বাহু তুলে বদন ভরে চলতে ফিরতে পথে ঘাটে জানতে অজান্তে জপের মাধ্যমে বলছে, কেউ বদন ভরে উচ্চ ঈশ্বরে বলছেন, কেউ হাতে তালি দিয়ে বলছেন, কেউ জপের মাধ্যমে বলছেন তো, কিন্তু এমন একটা দিন ছিল এই হরিবোল বলার অধিকার সবার ছিল না। মুসলমান শাসনাধীন, হরিবোল বলার উপায় নেই। কিন্তু দেখো তখনকার দিনে শাসন করছে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হুসেন শাহ। তাহলে মুসলমান শাসনকালে দুজন ব্রাহ্মণ পণ্ডিতকে মন্ত্রিত্ব দায়িত্ব দেয়া, এটা মুসলিম বিরুদ্ধ কাজ নয়, মুসলমান শাসনকাল তো। তা সেখানে দুইজন ব্রাহ্মণ পণ্ডিতকে, একজন রূপ গোস্বামীকা আর একজন সনাতন গোস্বামীকা, একজনা ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে আর একজনা ছিলেন অর্থমন্ত্রীর দায়িত্বে। তাহলে দুইজন ব্রাহ্মণ পণ্ডিতকে ওই মুসলমান শাসনকালে মন্ত্রিত্ব দায়িত্ব দেয়া, কত বড় তাদেরকে পাণ্ডিত্য, কত বড় তাদেরকে অর্জন করতে হয়েছে, তবেই না মুসলমান শাসনকালে ওই পণ্ডিতে শিরোমণি হয়ে তারা ওই দুটো পদ পেয়েছে। কিন্তু দেখুন
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের দিনে যদি কেউ অর্থমন্ত্রীর পদ পায়, প্রধানমন্ত্রীর পদ পায়, সে মন্ত্রিত্ব ত্যাগ করবে? যতই তাকে ধর্মের বুলি, যতই তাকে ধর্মের বুলি বুলি, যতই তাকে আপনি বোঝান না কেন, কিন্তু আজকালকার দিনে মন্ত্রিত্ব পদ পাওয়া মানে বিশাল। কিন্তু দেখুন সবকিছুর অবসান ঘটিয়ে, সবকিছু পরিপূর্ণ করে আমরা বাবাজি বৈষ্ণবদের কটাক্ষ করে বলি ওই দেখো পথে বেরিয়ে পড়েছে, কিছুই নেই, এবার ডোপিং আর ওই ভিক্ষার ঝুড়িটাই হচ্ছে। এখন যাদের সবকিছু ছিল তারা পথে বেরোবে কেন? এই রূপ গোস্বামীপাদ, এই সনাতন গোস্বামীপাদ, যাদের এত কিছু ছিল, এমনকি মন্ত্রিত্ব পর্যন্ত পরিত্যাগ করে, মন্ত্রিত্ব পদ পরিত্যাগ করে তারা পথে বেরিয়ে পড়েছে। রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনেছেন? 6 গোস্বামী শেষোক্ত গোস্বামীপাদ কি ছিল না? এত বড় লোকের ছেলে, এত জমিদারের ছেলে। এখনকার দিনে যার মাসিক আয়, এখনকার টাকা পয়সা হিসাব করতে গেলে যার মাসিক আয় 12 কোটি টাকা, সেই মন্ত্রিত্ব সকল কিছু পদত্যাগ করে রঘুনাথ গোস্বামী পথে বেরিয়ে পড়েছিলেন। আর রঘুনাথ গোস্বামীর এই ভজন সাধনটা ছিল হচ্ছে নিছক গণিকা বৃত্তি ছাড়া কিছুই নয়। হ্যাঁ গো, যে এত সাধন মার্গে পৌঁছে গেছে, যে এত ভজন মার্গে পৌঁছে গেছে, তাকে ভজনের সাধনটা নিছক গণিতার সঙ্গে তুলনা করলে গেল। দেখুন আজও সমাজের বুকে যাদেরকে আমরা বলি অবহেলিতা, নিষ্পেষিতা, নিপীড়িতা, অথচ জানেন ওই বেশ্যাবাড়ির মাটি ছাড়া কোনো দুর্গা পুজো হয় না। তাহলে গণিতা যাদেরকে আমরা বলি বেশ্যা, সমাজের বুকে যারা অবহেলিতা, নিষ্পেষিতা, নিপীড়িতা, গণিতারা যেমন ভালো ভালো বাবুদেরকে আকর্ষণ করার জন্য, ভালো ভালো বাবুদেরকে কাছে পাওয়ার জন্য ওই পথে দাঁড়িয়ে থাকতো, তখন ভালো ভালো বাবুরা আসবে, তাদেরকে আমি আকর্ষণ করব। আর এই রঘুনাথ গোস্বামী সব কিছু ছেড়ে দিয়ে ওই ভালো ভালো সাধুগুরু বৈষ্ণব কখন এই পথ দিয়ে যাবে, আর ওই ভালো ভালো সাধুগুরু বৈষ্ণবের কাছে ভালো ভালো কিছু পাওয়ার জন্য বসে থাকে। আর সেই যুব সঙ্গীত নিয়ে দেখতে অসাধন চিন্তামণি বিধি মেলা হলো আমাদের গোড়া বড় দয়ালো ঠাকুর, গোড়া বড় দয়ালো ঠাকুর। যারা জ্ঞানী গুণী, যারা জ্ঞানের মাধ্যমে পায় না, যারা যোগী পুরুষ যোগের মাধ্যমেও যারা পায় না,
তাই আমরা না ডাকতে না চিনতে এই গলিকালে ওরা ফোন করে যায় বলি এমন দয়া
ভক্তমন্ডলী ভক্তিমতী নয়। এখন আপনাকে যদি কীর্তনে আসলে প্রশ্ন করে যাচ্ছে, বলুন তো গোড়ার গুণটা কেমন? আমাদের শ্রী গৌরাঙ্গের গুণটা কেমন? গোড়া গুণ কখনো না যায়। এক কথায় উত্তর কি হবে? আমাদের শ্রী গৌরাঙ্গের গুণটা কেমন? এক কথায় উত্তর। এখন ইন্টার স্কুল টেস্ট পরীক্ষায় দেখেন না, মাত্র 15 মিনিটের মধ্যেই চলে আসে পরীক্ষা। কেন না? সব অবজেক্টিভ টাইপ অ্যান্সার তো। এক কথায় পরীক্ষা হলে শুধু বসা, 15 মিনিটের মধ্যেই পরীক্ষা হয়ে গেল। ইন্টার স্কুল টেস্ট পরীক্ষা, তাহলে এক কথায় উত্তর, সময় কম। কি হবে? ঘোড়ার গুণটা, ঘোড়ার রূপটা, ঘোড়ার মাধুর্যটা। না, শ্রী গৌরাঙ্গের রূপটা হচ্ছে অনুপম। কি বললাম? অনুপম। গুণটা কেমন? হ্যাঁ, অনবর্ত। শ্রী গৌরাঙ্গের গুণ হচ্ছে অনবর্ত। মাধুর্যটা কেমন? অনির্বচনীয়, মানে যাহা বাক্যে প্রকাশ করা যায়। সব কিন্তু অনির্বত, অনুপম, অনবর্ত আর অনির্বচনীয়। তা বলছে গোড়াগুলো কখনো না যায়। শুনে একজন বলছে, কি বলবি? আমি পণ্ডিত, আমি এত কিছু জানি, আর সামান্য দুটো গৌর কথা বলতে পারবো না? 4টে বেদ পড়ে, 6টা দর্শন শাস্ত্র পড়ে, ওই গীতা ভাগবত অধ্যয়ন করে যদি গৌরকে জানা যেত, তাহলে আমরা সবাই কিন্তু অধ্যয়ন করতাম। কথা বলি কি করছি? 4 বেদ সারদর্শন যে বা করিও ফলন, 4 বেদ যে বা করিও
কিবা তার অধ্যয়ন লোচন বিহীনজ ধরে করে অন্ধে কিবা কাজ। চারটে বেদ পড়ে, ছটা দর্শন শাস্ত্র করে, ওই গীতা ভাগবত অধ্যয়ন করে গৌরকে জানা যায়। গৌরকে জানতে হলে, গৌরকে চিনতে হলে, গৌরের সাধন ভজন করতে হলে আগে ওই গৌরের চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল বিষয় বৈভব সবকিছু তার চরণে সঁপে দিয়ে তার হতে হবে। কিন্তু সময়টা দেখুন আমাদের ঘোর কলিকাল, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই পূর্ণ কলিকাল, এই ঘোর কলিকালে যা হয় না কোনো কালে তা হবে এই কলিকালে। ধর্মরাজ যুধিষ্ঠির রাজসিংহাসন পরিচালনা করছে, হ্যাঁ, আর এই রাজসিংহাসন পরিচালনা করছেন 5 ভাইকে নিয়ে। সঙ্গে আছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। আর রাজদরবারে ঘণ্টার ধ্বনি কখনই হয় না যখন কোনো সংবাদ প্রেরিত হয়, তখনই রাজদরবারে ঘণ্টার ধ্বনি। তাহলে যুধিষ্ঠির ধর্মরাজ রাজকার্য পরিচালনা করছে 5 ভাইকে নিয়ে, হঠাৎ রাজদরবারে ঘণ্টার ধ্বনি হলো। আর যেই না ঘণ্টার ধ্বনি হলো, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে বলছি, দেখো তো এই রাজদরবারে কেন ঘণ্টার ধ্বনি হলো? একবার গিয়ে দেখে এসো। ধর্মরাজ যুধিষ্ঠির, সেখানে তো অধর্ম দাঁড়াতে পারে না, তাই ধর্মরাজ যুধিষ্ঠির আদেশ পালন করার জন্য তাই ভীমকে বলল, আচ্ছা ভীম, তুমি একবার গিয়ে দেখেছো ওই রাজদরবারে কেন ঘণ্টার ধ্বনি? ভীম এসেছে যুধিষ্ঠির কথা মতো, তা দেখছে রাজদরবারে একটা রথ দাঁড়িয়ে আছে, আর সেই রথের মধ্যে উপবেশন করে আছে একটা ছায়ারূপী কায়া। আর এই ছায়ারূপী কায়া এই রথের ওপরে উপবেশন করে আছে। তাহলে সাধারণত রথে থাকে কটা ঘোড়া? 6টা। আর এই রথে ঘোড়া আছে কত? 7টা। তা 7টা ঘোড়া ওই রথের মধ্যে রয়েছে, আর রথের উপরে উপবেশন করেছে একটা ছায়ারূপী কায়া। ওই ছায়ারূপী কায়া ওই ভীমের আগমন বার্তা দেখে জেনে বললো, শোনো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, সদুত্তর দিতে পারো তাহলে উত্তম, আর যদি উত্তর না দিতে পারো তাহলে আমার কথা মতো উত্তর না দেওয়ার জন্য তুমি পাথরে পরিণত হবে। ভীম বলল, আচ্ছা বলো কি প্রশ্ন? বলে, শোনো তো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা বড় মূল্যবান প্রশ্ন। বলো, বলুন কি প্রশ্ন? যদি প্রশ্নের উত্তর দিতে পারো তো উত্তম, আর না হলে পাথরে পরিণত হতো। তা বলছে, দেখো, ওই 7 ঘোড়া দুধ একটা ঘোড়ায় ভরতে হবে, কিন্তু 1 ঘোড়া দুধ 7টা ঘোড়ায় ভরবে। বলে, আবার কোন প্রশ্ন হলো? 7 ঘোড়া দুধ একটা ঘোড়ায় ভরতে হবে, 1 ঘোড়া দুধ 7টা ঘোড়ায় ভরবে না। বলে, উত্তর যদি দিতে পারো উত্তম, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি পাথরে পরিণত হবে। চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। ভীম উত্তর যখন দিতে পারলো না, ভীম পাথরে পরিণত হয়। যুধিষ্ঠির দেখলো যে ভাই ভীমকে তো পাঠালাম রাজদরবারে ঘণ্টার ধ্বনি শ্রবণ করে, আর রাজদরবারের মধ্যে কি এমন অঘটন হলো, এখনো ভীম তো ফিরল না। আচ্ছা অর্জুন, আচ্ছা তুমি না লক্ষ্যভেদ করেছিলে, হ্যাঁ, তুমি না ভগবানের বন্ধু, ভগবানের সখা, যাও তো ওই রাজদরবারে কেন ঘণ্টার ধ্বনি হলো একবার তুমি জেনে এসো। অর্জুন এসছে। অর্জুন এসে দেখছি কি একই রকম ওই ছায়া রবি কায়া রথের ওপরে উপবেশন করে আছে, আর তার
মুখ দিয়ে শুধু একটাই প্রশ্ন বলছে, দেখো তুমি কিন্তু আমায় চেনো না, হ্যাঁ তুমি কিন্তু আমায় চেনো না, কিন্তু আমি তোমায় চিনি। তোমার নাম অর্জুন, তুমি লক্ষ্যভেদ করেছিলে। আচ্ছা শোনো, এই তোমার প্রতি আমার একটা প্রশ্ন আছে। বলে কি? বলে প্রশ্নের উত্তর দিতে পারো তো উত্তম, যদি না উত্তর দিতে পারো তাহলে তুমি কিন্তু পাথরে পরিণত হয়ে যাবে। তা বলছে শোনো, এই প্রশ্নটা তেমন কিছু না। তা বলছে এই যে আংটি, এই যে আংটি দেখতে পাচ্ছ, একটা আংটি রয়েছে, এই আংটির মধ্যে একটা গোটা হাতি পার হয়ে যাবে, পারাপার হবে। কিন্তু কি আশ্চর্য না, এই গোটা হাতিটা পারাপার হবে কিন্তু হাতির লেজটা আটকে যাবে। একটা গোটা হাতি পারাপার হয়ে যাবে কিন্তু হাতির লেজটা আসতে যায়। বলে আবার কোন প্রশ্ন হলো? বলে এটাই প্রশ্ন, যদি উত্তর দিতে পারো উত্তম, আর যদি না উত্তর দিতে পারো তাহলে তুমিও ভীমের মতো পাথরে পরিণত হয়ে যাবে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে দেখলো এই প্রশ্নের উত্তরটা অসম্ভব, কিন্তু উত্তর দিতে পারলো না। আর যখন উত্তর দিতে না পারলো তখন কি হলো? কথা হয়ে যাচ্ছে, পাথরে পরিণত হয়ে। বাহ, ভীম অর্জুন দুজনেই পাথরে পরিণত। যুধিষ্ঠির রাজসভায় এত চিন্তা মগ্ন, অর্জুন গেল, ভীম গেল, এখনো ফিরে এলো না। নতুন দুনিয়া করবে না তো। দেখো তো রাজদরবারে কেন ঘণ্টাধ্বনি হলো, আর ওই ঘণ্টাধ্বনি শ্রবণ করে আমি যে দুজনকে পাঠালাম তারা তারপরে ফিরল না, বড় চিন্তিত। যাও যাও, দেরি করে না। প্রশ্ন আছে, যদি প্রশ্নের উত্তর দিতে পারো উত্তম, আর যদি উত্তর দিতে না পারো কথা হয়ে আছে, তাহলে তুমিও কিন্তু এই দুই ভাইয়ের মতো পাথরে পরিণত হবে। বলছে প্রশ্নটা বলুন কি প্রশ্ন, দেখি চেষ্টা করে দেখি উত্তর দিতে পারি। বলছে দেখো, এই তোমার কাছে যে প্রশ্নটা করবো সেটা খুব সহজ সরল প্রশ্ন। বলে প্রশ্নটা তেমন কিছু না, এই যে বাগানে যে বেড়া দেওয়া হয় না, বাগানে বেড়া কি জন্য দেওয়া হয়? ফসলকে রক্ষা করার জন্য। বাগানে অনেক গাছপালা থাকে, তা বেড়া দেওয়া হয় ছাগল ভেড়ায় ফসলগুলো খেয়ে নেবে বলে, গরু ঢুকে ফসলগুলো খেয়ে নেবে বলে ওইখানে বেড়া দেওয়া হয়। তা বলছে শোনো, এই যে বাগানে বেড়া দেওয়া হয়, এই বেড়ায় ফসলগুলো খেয়ে নিচ্ছে। বলো তো প্রশ্নের উত্তরটা কি আছে? বলে বেড়া এবার ফসল খায়, বেড়া তো ফসলকে রক্ষা করার জন্য দেওয়া হয়। একটি অদ্ভুত প্রশ্ন। না 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 না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে, কথা হয়ে আছে, উত্তর দিতে পারলে উত্তম, আর না হলে তুমিও কিন্তু পাথরে পড়ে। এই তিনজনে কিন্তু পাথরে পরিণত হয়ে গেল উত্তর দিতে না পারার জন্য। এরপরে বাকি আছে শহরে। যুধিষ্ঠির বড় চিন্তিত, ছোট ভাইকে সঙ্গে নিয়ে বলছে চলো, তিনজনকে পাঠালাম, এখন ওরা ফিরল না। রাজদরবারে কি এমন অঘটন ঘটলো, আর দেরি করলে চলবে না, এখনো তো ফিরল না। যুধিষ্ঠির ছুটতে ছুটতে রাজদরবারে, রাজসভা বন্ধ রেখে এসে দেখছে রাজদরবারে একটা বৃহৎ আকারে রথ দাঁড়িয়ে আছে। আর সেই রথের উপরে এই ছায়ারূপী কায়া, এই ছায়ারূপী কায়া হচ্ছে কলি। কলি প্রশ্নটা করেছিল। এখন ওই ছায়ারূপী কায়া কিনা কলি যুধিষ্ঠিরকে দেখে বলছে, তুমি না ধর্মরাজ যুধিষ্ঠির, শোনো, তোমার রাজ্য শেষ, এবার আমি আমার রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করব। আর তার জন্যই তুমি যে তোমার তিন ভাইকে পাঠিয়েছিলে, আমি তিন ভাইয়ের উপর তিনটে প্রশ্ন রেখেছিলাম। বলেছিলাম যে তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারো উত্তম, আর যদি না দিতে পারো তাহলে পাথরে পরিণত। কিন্তু এই ছায়ারূপী কায়া কিনা বলি, যেখানে ধর্মরাজ যুধিষ্ঠির আগমন, যেখানে ধর্মরাজ যুধিষ্ঠির আগমন, সেখানে তো অধর্ম দাঁড়াতে পারে না। তাই ওই ছায়ারূপী কায়া কিনা কলি চিৎকার করে বলল, তুমি ধর্মরাজ, তুমি যুধিষ্ঠির, আমি হচ্ছে কলি।
দেখে তিন ভাই নতুন করে আবার প্রাণ সঞ্জীবিত হলো, প্রাণটা ফিরে পেয়ে বলছে, জানো দাদা, জানি না ওকে এসেছিল, আমাদের তিন ভাইকে তিনটে প্রশ্ন করেছে, কিন্তু এই তিন ভাই আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না, আর তার জন্য আমরা পাথরে পরিণত হয়ে গিয়েছিলাম। কিন্তু তোমার এই আগমনে আমরা এই তিনটে ভাই আবার নতুন করে প্রাণ ফিরে গেলাম। যুধিষ্ঠির চোখ দিয়ে বলে গেল, ভীমকে বলছে, অর্জুন নকুলকে বলছে, জানিস জানিস ও কি এসেছিল, জানিস ওই রথের উপরে উপবেশন করেছিল ওই ছায়ারূপী কায়া, ও কিনা কলি এসেছিল। ওই কলি আমাকে জানিয়ে দিয়ে গেল যে ধর্মরাজ, আমার রাজ্য এবার শেষ, এবার আমি আমার রাজ্য কোনো প্রতিষ্ঠা করব, যা হয় নাই কোনো কালে তা হবে এই কলিকালে। হরি বল হরি বল হরি বল। করজোরে ধর্মরাজ যুধিষ্ঠির কাছে করজোরে বলছে, জানো দাদা, আমাকে একটা প্রশ্ন করেছিল ওই ছায়ারতী কায়া কিনা কলি, যার কথা তুমি বললে, বলে কি প্রশ্ন করেছিল? বলছে প্রশ্নটা বলেছে নাকি ওই যে এক ঘোড়া দুধ 7টা ঘোড়ায় ভরতে হবে, কিন্তু 7 ঘোড়া দুধ একটা ঘোড়ায় ভরবে না। বলে সে কি রে, এই প্রশ্নের উত্তর দিতে পারিস না? আরে এত সহজ প্রশ্ন, এই কলিকালে একটা মায়ের স্তনপান করে 7টা ছেলে মানুষ হবে। একটা মায়ের স্তনপান করে ওই 7টা ছেলে মানুষ হবে, কিন্তু 7টা ছেলে একটা মাকে কখনোই দেখতে পারবে না। কেউ হবে চোর, কেউ ডাকাত, কেউ খুনি, কেউ লম্পট, কেউ হবে গাভীচারী, স্বরূপ ভোলা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে একই মায়ের স্তন পান করে 7টা ছেলে মানুষ হলো, ওই 7টা ছেলে একটা মাকে তো সেইভাবে দেখতে পারবে না। পুত্র